হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনাদের সকলকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আমার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আজ চলে এসেছি, নবরত্ন কোরমা। এই নামটা আপনারা অবশ্যই শুনেছেন, কিন্তু আমরা বাড়িতে যখন রান্না করি তখন ঠিক বিয়েবাড়ি স্টাইলে হয়েই ওঠে না। বিয়েবাড়িতে এই সম্পূর্ণ নিরামিষ রান্নাটা আমাদের কিন্তু দারুণ লাগে। তাই চলুন আজকে শেয়ার করি আপনাদের সঙ্গে এই রান্নার রেসিপিটা। সম্পূর্ণ নিরামিষ এই রান্নাটা হবে, একদম রসুন আর পেঁয়াজ ছাড়া। শীতকালের তাজা সবজি দিয়েই এই রান্নাটা করতে হবে। ফুলকপি, ক্যাপসিকাম, মটরশুঁটি, গাজর, বিন, ব্রোকলি, টমেটো, আলু আর ভুট্টা দানা। ভুট্টা না থাকলেও চলবে। মোট 9টা সবজি দিয়ে এই রান্নাটা করা হয়, আর তার সাথে পড়বে পনির। চলুন সবজিগুলো এখন কেটে নিই। ঠিক এরকম ত্রিকোণভাবে হোক বা চৌকোভাবে হোক, আপনারা যেরকম ইচ্ছা এই সবজিটা কেটে নেবেন। প্রথমে ভালো করে কেটে নিয়ে ফুলকপিটা একটু গরম জলে হালকা করে ভাপিয়ে নেবেন, খুব বেশি গলাবেন না। এখন একটা তাওয়াতে কিছুটা লবঙ্গ, দারচিনি, এলাচ, সামান্য মৌরি, জয়িত্রী আর জিরে নিয়ে আমি শুকনো খোলায় নেড়ে নিয়ে ভেজে নেব। আর একটা পাত্রে আমি একটু পোস্ত, চারমগজ আর কয়েকটা কাজু বাদাম দিয়ে হালকা রোস্ট করে নিয়ে এইগুলো একটা মিক্সি জারে আমি সামান্য টক দই দিয়ে ভালো করে পেস্ট করে নিয়ে রেখে দেব। এই হচ্ছে মেন উপকরণ, আর কিচ্ছু লাগবে না। আপনারা এখন পরপর দেখতে থাকুন। এবার একটা কড়াইতে সাদা তেল দিয়ে তার মধ্যে 2টো তেজপাতা, সামান্য জিরে ফোড়ন দিতে হবে। এই বাবা, আমার টাইমারটা একদম অ্যাডজাস্ট করা হয়নি, ওই জন্য সাথে সাথে তেজপাতাটা পুড়ে গেল। যাই হোক, এটা আমি ফেলে দেব পরে। এখন এর মধ্যে আলু দিয়ে আলুগুলো ভালো করে একটু ভেজে নিতে হবে। এরপর আলুর সাথে সাথে আমি পরপর বাকি সবজিগুলো আস্তে আস্তে দিয়ে দেব। এরপরেই দিয়ে দেব আমি হালকা করে ভাপিয়ে রাখা ফুলকপিগুলো। তারপর একে একে গাজর, বিন, ক্যাপসিকাম, মটরশুঁটি সব দিয়ে দেব। সবজিগুলো একদম নরম হওয়া অবধি আপনাকে খুব ভালোভাবে ভাজতে হবে। যতটা ভালোভাবে ভাজবেন রান্নার স্বাদ ততটাই বাড়বে। আমি এই রান্নাটায় লবণটা একটু পরে দিয়েছি, তার কারণ প্রথমেই লবণ দিয়ে দিলে না সবজিগুলো থেকে আগে থেকে জল বেরিয়ে যাবে, ভালো করে ভাজাই হবে না। সবজিগুলো যখন ভাজা হয়ে যাবে তখন টমেটোর বীজগুলো বের করে দিয়ে টমেটোগুলোকে এরকম 3 কোনা করে কেটে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব। টমেটোগুলো কিন্তু খুব বেশি গলানো যাবে না, তাহলে রান্নাটা কিন্তু টকটক হয়ে যাবে। এখন একটা প্যানে আমি একটু বাটার নিয়ে নিয়েছি। এবার এই বাটারটার মধ্যে আমি দিয়ে দেব কাজু, চারমগজ আর পোস্ত বাটা। এই বাটাটা ভালো করে ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে থেকে তেলটা বের হচ্ছে। আর এর মধ্যে আমি সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়েছি ঝালের জন্য, আপনারা চাইলে অ্যাভয়েডও করতে পারেন।
আমার এই পেস্টটা থেকে এখন মোটামুটি তেল বেরিয়ে গেছে। এবার আমি এইটা ভেজে রাখা সবজিগুলোর উপরে ভালো করে মিশিয়ে নেব। আর একটু সামান্য জল দিয়েও নিয়েছি আমি, যাতে পুরো মশলাটাই আমি এর সাথে মেশাতে পারি। তারপরে আমি আগে থেকে ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে এই মশলার সাথে সবজিগুলো ভালো করে মিশিয়ে নেব। আর পনিরের সাথে সাথে এখানে আমি একটু চিনিও দিয়েছি, কারণ রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে। আর এই রান্নাটা শেষে আমি দিয়ে দেব সেই ভেজে রাখা আমার গরম মশলার গুঁড়োগুলো। এছাড়া কিন্তু কোনো মশলা পড়বে না। এই রান্নাটা আপনি চাইলে পরোটা, রুটি বা সাদা ভাত যে কোনো কিছুর সাথেই আপনি খেতে পারেন। নিরামিষ এই রান্নার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই এই শীতকালে একটু ট্রাই করে দেখবেন, খুব একটা খারাপ লাগবে না আশা করি। যাই হোক, আমার রান্নাটা কিন্তু এখন শেষ। তাহলে চলুন এখন আসা যাক, আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে। আপনারা সকলে ভালো থাকবেন।